প্রধান উপদেষ্টার কাছে ২ সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশকে ৪টি প্রদেশে ভাগ ও আইনজীবীদের রাজনীতি না করার সুপারিশ, অধিকার ফিরে পাবে মানুষ, বললেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের ৬ মাস আজ, ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে এ মাসেই আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল, প্রাধান্য পাবে জনগণের মতামত। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, মন্তব্য বিএনপি নেতাদের। আন্দোলন ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের শেষ সীমায়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসন কমিশন প্রশাসনিক ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সুফল জনগণের কাছে পৌঁছাতে পুরো দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে যাওয়া স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের পাশাপাশি আইনজীবীদের রাজনীতি না করা নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। বুধবার বেলা ১২টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিদ চৌধুরী প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তুলে দেন। কমিশনের রিপোর্টে পুরো দেশকে ৪টি প্রদেশে ভাগ করা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর নিয়ে মেট্রোপলিটন সরকার গঠন, নতুন ২টি বিভাগ, প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন ৫০% নামিয়ে আনা, স্বাস্থ্য শিক্ষার জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান কমিশনের প্রতিবেদন তুলে দেন। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে সংবিধানের বিভিন্ন সংশোধনীর পরামর্শ রয়েছে এই রিপোর্টে। এদিকে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের অতীত অভিজ্ঞতা হেনস্থা ও অবমাননার বলেও অভিযোগ তার। জনপ্রশাসন ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি এসব কথা বলেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। তো আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। জুলাই গণ অভ্যুত্থানের আজ ৬ মাস। গত আগস্টের ৫ তারিখ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পতনের পর জনরোষ থেকে বাঁচতে ওই দিন পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। গণ অভ্যুত্থানে বিজয় হয় ছাত্র জনতার সহ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির। ওই দিন ঢাকার চারপাশে বিভিন্ন প্রবেশপথে আগে থেকেই অবস্থান নেন লাখ লাখ ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদেরকে ঠেকাতে তৎপর ছিল সেনা সদস্য, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ৫ আগস্ট বেলা বাড়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধ ভেঙে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে এগিয়ে যেতে থাকে বিপ্লবী জনতা। এদিন কিছু কিছু জায়গায় ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায়, তবে কোনো কিছুই ঠেকিয়ে রাখতে পারেনি আন্দোলনরত জনতাকে। এক পর্যায়ে গণভবন অভিমুখে দুর্বার গতিতে ছুটে যেতে থাকে লাখো জনতা। জীবন বাঁচাতে বেলা ১২টার দিকে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান ফ্যাসিবাদের প্রভৃত স্বৈরাচারী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা প্রথা বিলুপ্তের দাবিতে জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলন কঠোর হাতে দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেন। পুলিশের গুলিতে প্রায় ১৫০০ মানুষ নিহত এবং ৩০,০০০ মানুষ আহত হন। বর্তমানে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার ১০৮ জন দোষরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এই মাসের মধ্যেই নতুন দলের নাম ঘোষণা করা হবে, জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে রাজধানীর বাংলা মোটর নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রক্রিয়া মেনে যে কেউ দলে আসতে পারবে, উপদেষ্টা পদে থেকে কেউ দলে আসতে পারবে না। অবশ্যই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই আসতে হবে। জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে বলে জানান তিনি।
আপনার চোখে নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক দল গঠনের জন্য সারা বাংলাদেশ থেকে অন্তত 1 লাখের বেশি মানুষের জনমত নেওয়া হবে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ থেকে 5 আগস্টের পর ফ্যাসিস্ট হাসিনা ও ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। কোনো মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করলে ধরে নেওয়া হবে সেই মিডিয়া এখনও ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করছে। ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে কোনো বংশর দল হয়ে থাকে, কোনো আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোনো ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই মামলায় 2019 সালের 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। বুধবার এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ মোট 47 জনকে খালাস দেওয়া হলো। এদিকে হাইকোর্টে এই রায়ের ব্রিফিংকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা বিএনপি নেতাকর্মীরা সাংবাদিকদের উপর এই হামলা চালায়। পরে এনএক্স ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। শেখ হাসিনার দোসররা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে থাকা সত্ত্বেও তাদের বাদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ ধরনের লোক রেখে সরকার কিভাবে সফল হবে সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। বিভিন্ন আন্দোলন ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গুলশান পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, নানামুখী আন্দোলনে সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এতে জনমনে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলন দমাতে পুলিশ চড়াও হলে আবার পুলিশকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে সকলকে নিজ নিজ ক্যাম্পাস বা জায়গায় আন্দোলন করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।